চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যু আর তাকে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে তুমুল চর্চা, বিতর্ক। কারণ পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, পুলিশ বাড়ির কাউকে না জানিয়ে, যারা আন্দোলনকারী তাদেরকে কাউকে না জানিয়ে পুলিশ দেহ নিয়ে চলে যাচ্ছিল। তারপরে পথ আটকায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং যাকে কেন্দ্র করে এই মুহূর্তে তুলকালাম কাণ্ড। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে, একাধিক অভিযোগ উঠছে। আর অন্যদিকে চাকরিহারা শিক্ষকরা বলছে দীর্ঘদিন ধরে এই সুবল সোরেন মানসিক অবসাদে ভুগছিলেন। দফায় দফায় পুলিশের লাঠি চার্জ হয়েছে এবং যেভাবে কর্ডন করে তারা ভেতরে যারা ছিল তাদেরকে বার করার জন্য উদ্যোগী, সেইভাবে যারা আহত হয়েছে শিক্ষকরা আন্দোলন করতে এসে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে উদ্যোগী নয়, এমনটাই দেখা গেল। আরো একবার আমরা দেখছি আমি শিক্ষক হতে চেয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম এই পেশার চেয়ে পবিত্র আর কিছু নেই। আমি ভেবেছিলাম আমি বদলে দিতে পারবো ছাত্রছাত্রীদের জীবন, একটা পাঠ, একটা শব্দ কিংবা একটা স্পর্শ দিয়ে। কিন্তু সিস্টেম আমাকে শিখিয়েছে শিক্ষক হওয়া মানেই অপমান সহ্য করার অভ্যেস। আদালত ঘোরো, ফাইল জমাও, মিছিল করো আর ভেতরে ভেতরে মরে যাও। স্কুলের সেই প্রথম দিনটা, সেই ক্লাস ঘরটা আজও মনে পড়ে। বাচ্চাদের চোখে ছিল বিশ্বাস। আজ তারা কেউ কেউ কলেজে পড়ে, আর আমি আজ প্রত্যাশিত তালিকায়ও নেই। বাবা বলেছিল, পড়াশোনা করে মাথা উঁচু করে বাঁচবি। জানো বাবা, তুমি যাওয়ার পর আমার কারোর সামনে দাঁড়ানোরও ক্ষমতা নেই। মা এখনো বলে, কোর্ট বলেছে চাকরিটা ফিরিয়ে দেবে। কিন্তু কে দেবে মা, কে দেবে আমার এই 20-30টা বছর? হাত টেবিলে বই খাতা সব আছে, কলমও আছে, ছাত্র নেই, ভবিষ্যৎও নেই। এই দেশ শিক্ষক চায়, কিন্তু সম্মান দেয় না। এই সমাজ শিক্ষাকে উপাসনা বলে, কিন্তু শিক্ষককে ভিক্ষা করে বাঁচায়।